একটি স্মার্টফোনে গড়ে ৬০ ধরনের ধাতু ও উপধাতু ব্যবহার করা হয়। থাকে সোনা, রূপো, প্ল্যাটিনাম এবং প্যালাডিয়ামের মতো মূল্যবান ধাতু। ঠিক কতটুকু সোনা থাকে একটা স্মার্টফোনে, চলুন জেনে নেওয়া যাক। 2020 সালে অলিম্পিকের আসর বসেছিল জাপানের টোকিওতে। প্রতিযোগিতার বিজয়ীদের জন্য প্রায় ৫,০০০ সোনা, রূপো ও ব্রোঞ্জের মেডেল তৈরি করতে হয়েছিল। আর অলিম্পিক কমিটি এই মেডেলগুলো তৈরি করেছিল পুরনো স্মার্টফোন ও ল্যাপটপের মতো গ্যাজেটসের ভেতরে থাকা ধাতু ব্যবহার করে। জাপান অন্তত 2 বছরের প্রচেষ্টায় এইসব পুরনো ইলেকট্রনিক্স জিনিসপত্র সংগ্রহ করেছিল। এর জন্য সে দেশের বিভিন্ন শহর ও গ্রামের নাগরিকরা তাদের পুরনো স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার ইত্যাদি দান করেন। সেসব ডিভাইস থেকে আলাদা করা হয় প্রায় 32 কিলোগ্রাম সোনা, 3,493 কিলোগ্রাম রূপো এবং 2,200 কিলোগ্রাম ব্রোঞ্জ। আসলে প্রত্যেক ইলেকট্রনিক্স গ্যাজেটসের মধ্যে সামান্য পরিমাণে সোনা ও রূপো ব্যবহৃত হয়। একটি স্মার্টফোন তৈরির জন্য বিভিন্ন পরিমাণে নানা রকম ধাতু ব্যবহার করতে হয়। তার মধ্যে থাকে মূল্যবান সোনাও। ঠিক কতটুকু সোনা থাকে একটি স্মার্টফোনে, চলুন জেনে নেওয়া যাক। শুধু সোনা রূপোই নয়, আপনার পকেটে থাকা স্মার্টফোনটি বেশ কিছু ধাতু ও মূল্যবান উপাদানের ভাণ্ডার। স্মার্টফোনের বাইরের অংশে সাধারণত থাকে অ্যালুমিনিয়াম। ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয় ইন্ডিয়াম ও টার্বিয়াম ধাতু। আবার অতি চৌম্বকীয় নিওডিমিয়াম ধাতু ব্যবহার হয় স্মার্টফোনের স্পিকারে। আর ক্যামেরায় ব্যবহার করা হয় ধাতব ল্যান্থানাম। এছাড়াও স্মার্টফোনের ব্যাটারিতে থাকে লিথিয়াম, কোবাল্ট ও নিকেলের মতো ধাতু। তবে বৈদ্যুতিক সংযোগের জন্য তামা, সোনা, রূপো এবং টাংস্টেনও ব্যবহৃত হয়। অন্যদিকে স্মার্টফোনের মাইক্রোচিপগুলোতে ব্যবহার করা হয় সিলিকন ও বিরল ধাতু হাফনিয়ামও। একটি স্মার্টফোনে গড়ে ৬০ ধরনের ধাতু ও উপধাতু ব্যবহার করা হয়। সোনা, রূপো, প্ল্যাটিনাম এবং প্যালাডিয়ামের মতো মূল্যবান ধাতু তুলনামূলক কম ব্যবহৃত হয় স্মার্টফোনে। সাধারণত একটি স্মার্টফোনে 0.03 গ্রাম সোনা থাকে। নষ্ট বা অচল স্মার্টফোন থেকে সোনা বা অন্যান্য ধাতুকে আলাদা করে পুনর্ব্যবহার করা সম্ভব? অবশ্যই সম্ভব, তবে প্রক্রিয়াটি বেশ জটিল। অচল মোবাইল ফোন বা স্মার্টফোনের ধাতুগুলো সাধারণত পুনর্ব্যবহারের জন্য আলাদা করা হয় না। তবে চাইলে পুরনো স্মার্টফোন থেকে সোনা বের করে পুনর্ব্যবহার করা যায়। আর মোবাইল ফোন নির্মাতা কোম্পানিগুলিকেও হয়তো সে চেষ্টা আগামীতে করতেই হবে, কারণ অন্যান্য ধাতুর সঙ্গে তুলনা করলে সোনার দাম বেশি ও কিছুটা অপ্রতুল। তাছাড়া যে হারে লিথিয়াম ও কোবাল্ট ব্যবহার হচ্ছে, এভাবে চলতে থাকলে 2030 সালের মধ্যে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার খনিগুলি থেকে উৎপাদিত এইসব ধাতু বিশ্বের চাহিদা মেটাতে হিমশিম খাবে। কিন্তু সমস্যা হলো, এ ধরনের ডিভাইস থেকে ধাতু আলাদা করার পদ্ধতি এখনও অনুন্নত। তাছাড়া এই পদ্ধতিতে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করতে হয়। তবে মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস থেকে ধাতু আলাদা করা ও পুনর্ব্যবহারের সহজ রাস্তা খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। তাঁদের চেষ্টাতেই হয়তো ভবিষ্যতে এই কাজের কোনো উপযুক্ত পদ্ধতি আবিষ্কার হবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।